নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। শীতের শুরুতেই আমি বাড়িতে তৈরি করেছি বিউলির ডালের রসবড়া। এই রসবড়াগুলো ভীষণই নরম, তুলতুলে আর ভেতরে রসে টইটম্বুর হয় আর খেতে ততটাই সুস্বাদু হয়। যারা রসবড়া খেতে পছন্দ করেন তারা এই সহজ উপায়ে বাড়িতেই বিউলির ডালের রসবড়া তৈরি করে খেতে পারেন। তো আসুন দেখে নিন আজকের এই বিউলির ডালের রসবড়ার রেসিপিটি। এখানে আমি আগের দিন রাতে 2 কাপ বিউলির ডালকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ডালগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই ডালগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নেব। একটি মিক্সিং জারে কিছুটা ডাল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় যদি মনে হয় যে কিছুটা জলের প্রয়োজন হবে তাহলে ডালের মধ্যে কিছুটা জল দিয়ে দিতে পারেন। আমার এখানে জলের প্রয়োজন হয়নি। সবগুলো ডালকে দুবারে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই ডালে দিয়ে দিয়েছি সামান্য লবণ। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা পছন্দ করেন তাহলে এখানে কিছুটা মৌরি দিয়ে দিতে পারেন। আমি এখানে মৌরি ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে মৌরির ব্যবহার করতেই পারেন। এবার হাত দিয়ে ভালো করে ডালগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে এই ডালের পেস্টকে ভালো করে ফেটাতে হবে। 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিলেই ডালের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতেই পারবেন ডাল ফেটানো হয়ে গেছে। আর একটি বাটিতে কিছুটা জল নিয়ে এই ডালের পেস্টকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিয়েছি। যদি এই বড়াগুলো জলের উপরে ভেসে থাকে তাহলে বুঝতে পারবেন ডাল একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে এতে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে এলে এতে 250 গ্রাম গুড় দিয়েছি। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুর গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে গুড়কে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর গুড়কে খুব ঘনভাবে শিরা তৈরি করা যাবে না, একটু পাতলা শিরা তৈরি করতে হবে। কিছুক্ষণ ফুটানোর পর গুড়ের থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আর গুড়ের একটি সুন্দর সুগন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন শিরা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমার শিরা একদম তৈরি হয়ে গেছে। আমি এই গুড়ের শিরাকে নামিয়ে বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে ছোট ছোট আকারের বড়াগুলোকে এক এক করে তেলের উপরে ছেড়ে দিয়েছি। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দেব। একই রকম ভাবে কিছুটা সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ফুলে উঠেছে। বেশ কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে।
এখানে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এই গরম বড়াগুলোকে গরম শিরাতে ঢেলে দেব। এতে বড়াগুলোতে সুন্দরভাবে রস ঢুকে যাবে। বড়াগুলোকে ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার অন্য বড়াগুলোকেও ভেজে নিয়েছি, নিয়ে আবারও এই শিরাতে ঢেলে দিয়েছি। একই রকম ভাবে সবগুলো বড়াকে ভেজে শিরাতে ঢেলে ভালো করে চামচ দিয়ে শিরার সঙ্গে মিশিয়ে একটি ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম বড়াগুলোর ভেতরে সুন্দরভাবে রস ঢুকে যাওয়ার জন্য। এরপর 2 ঘন্টা পর ফিরে আসছি। এখানে 2 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কতটা রস ঢুকেছে। এখানে দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে আর বড়ার ভেতর থেকে রস বেরিয়ে এসছে। একটি বড়া ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা নরম আর তুলতুলে আর ভেতরে একদম রসে ভরা। এই বড়াগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়, একদম মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি এই বিউলির ডালের রসবড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই শীতে একবার তৈরি করে খাবেন। এটি ভীষণই সুস্বাদু হয় খেতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।